আমরা এখন ৮ নম্বর অঙ্কের সমাধান করব। আমরা এর আগে যে ক্লাসগুলো করেছি তার মধ্যে ৬ এবং ৭ নাম্বারটা ছিল আপনাদের হোমওয়ার্ক। আপনারা ৬ এবং ৭ নাম্বার করেছেন। আমি এখন ৮ নম্বর অঙ্কের সমাধান করে দিব। ৮ নম্বর অঙ্কটা কি বলছে আপনারা একটু খেয়াল করেন। ৮ নম্বর অঙ্কে বলছে যে 3 পাওয়ার এখানে 3 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m এরপরে পাওয়ার হচ্ছে m মাইনাস 1 ডিভাইডেড 9 পাওয়ার m প্লাস 1 ডিভাইডেড 3 পাওয়ার m প্লাস 1 তার উপরে কি পাওয়ার হচ্ছে m মাইনাস 1। একটা হচ্ছে m প্লাস মাইনাস 1 একটা হচ্ছে m প্লাস 1। এখানে খেয়াল করবেন, দেখেন আপনার এখানে সবগুলো বেস 3 3 3, কিন্তু এখানে বেস কত 9। এই বেসটাকে আমরা 3 করে নেব। 3 করে নিলে কি আসে 3 এর উপরে স্কয়ার, তাহলে কি 9 হয়ে যায়। তাহলে আপনারা খেয়াল করেন এভাবে 3m প্লাস 1 পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, আমরা এর আগে ক্লাস দেখে আসছি, যদি পাওয়ারের উপরে পাওয়ার থাকে সেই পাওয়ার কি হয়ে যায় গুণ হয়ে যায়। এরকম a পাওয়ার m পাওয়ার n যদি থাকে তাহলে পাওয়ার হচ্ছে গুণ হয়ে যায় m এর। তাহলে আমরা এখানে খেয়াল করি, তাহলে লিখবো এইভাবে যে 3 পাওয়ার হচ্ছে m m গুণ করলে m ইন্টু m মাইনাস 1 পাওয়ার গুণ হয়ে গেছে ডিভাইডেড 3 বেস করে নিয়েছি 3 স্কয়ার মানে 9 m প্লাস 1 হচ্ছে তার পাওয়ার ডিভাইডেড 9 এই হচ্ছে 3 বেস পাওয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় গুণ হয়, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 এটা হচ্ছে পাওয়ার। তাহলে খেয়াল করেন, দেখেন 3 পাওয়ার m প্লাস 1 3 পাওয়ার m গুণ করলে হচ্ছে m স্কয়ার প্লাস মাইনাস এ প্লাস এ মাইনাস এম আর 1 গুণ করলে হচ্ছে m ডিভাইডেড পাওয়ারের উপরে পাওয়ার, তার মানে কি 3 পাওয়ারের উপরে পাওয়ার থাকলে কি হয় পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে 2 আর m যদি গুণ করেন 2m প্লাস 2 1 এর সাথে গুণ তাহলে 2 ডিভাইডেড পাওয়ারের উপর পাওয়ার। তাহলে দেখেন এখানে লেখা আছে যে m মাইনাস 1 ইন্টু m প্লাস 1 a প্লাস b ইন্টু a মাইনাস b এর সূত্রটা মনে আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানে লিখেন 3 পাওয়ার m স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কত 1। দেখেন বেস যদি সেম হয়, কি বললাম বেস যদি সেম হয় এবং তারা ভাগ আকারে থাকলে পাওয়ার বিয়োগ হয়। বেস সেম তারা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ার বিয়োগ হয়। এরকম যে মনে করেন a পাওয়ার m a পাওয়ার n দুইটা বেস a পাওয়ার কি আছে তারা ভাগ আকারে আছে, তাহলে পাওয়ার কি হবে m মাইনাস 1 বিয়োগ হবে। তাহলে ঠিক একইভাবে এখানে করেন, তাহলে এইটার বেস আর এইটার বেস সেম 3 নিলাম, পাওয়ার কি হবে বিয়োগ m প্লাস 1 বিয়োগ m স্কয়ার এই বিয়োগ আর এই মাইনাসে প্লাস m ডিভাইডেড এই বেস আর এই বেস সেম নিলাম বেস সেম, পাওয়ার কি হবে বিয়োগ হবে। তাহলে 2m প্লাস 2 মাইনাস এই যে এইখানে কি আছে প্লাস এই প্লাসে মাইনাস m স্কয়ার এই মাইনাসে প্লাস 1। দেখেন m যোগ করলে কি 2m, তাহলে 3 পাওয়ার 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ডিভাইডেড 3 2 আর 1 যোগ করলে 3, তাহলে 2m প্লাস 3 মাইনাস m স্কয়ার। তাহলে দেখেন এইটার বেস আর এটার বেস সেম কত 3, পাওয়ার কি হবে ভাগ আছে তাহলে কি পাওয়ার বিয়োগ হবে। তাহলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার মাইনাস 2m মাইনাস 3, কারণ এই মাইনাসে এই প্লাসে মাইনাস এই মাইনাসে প্লাস m স্কয়ার। দেখেন আপনি একটু খেয়াল করেন এখানে যে এখানে দেখেন কত আছে 2m প্লাস 2m মাইনাস m স্কয়ার মাইনাস m স্কয়ার প্লাস, কিন্তু আপনারা এখানে খেয়াল করেন যে এখানে আছে -3 আর এখানে আছে +1, তার মানে কি 3 এর মধ্যে যদি 1 বাদ দেন থাকে কত 2, কিন্তু বড়টার মুখে কি চিহ্ন আছে মাইনাস, তাহলে কি -2। তাহলে এইরকম লিখবেন এখানে 3 পাওয়ার -2 আর 3 পাওয়ার এই যে আমি আগে বলেছিলাম যে কোনো কিছু পাওয়ার ইনভার্স যদি এরকম থাকে a পাওয়ার -1 তাহলে কি হয়ে যায় a মানে ওইটার পাওয়ার 1 বাই হয়ে যায় 1/n। তাহলে কত হবে এখানে 1/3 পাওয়ার 2, তাহলে কত হবে 1/9। এই হচ্ছে এই অঙ্কের সমাধান।
এই অঙ্কের মান কত হয়েছে টোটাল? এই অঙ্কের মান হয়েছে হচ্ছে 1/9। এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। আমরা যদি সূত্রকে শুধু অনুসিদ্ধান্ত বা সূত্রগুলো প্রয়োগ করতে পারি বা বুঝে থাকি, তাহলে এই 4.1 এর যে কোনো অঙ্ক করা সহজ হবে।